প্রসেস দেখি 6.1 14 দাগের অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ। প্রসেসটা দেখবে ওয়ার্ল্ডের 1 নম্বর প্রসেস পাবে। 7% হারে এবং দ্বিতীয়ভাবে 8% হারে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। যে যা বলে বলুক, আমার সোনার হরিণ যায়। তোমরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ যায়। ঠিক আছে, দেখো যে যা বলছে বলতে দিবে। শুরু করছে অঙ্ক। 6,000 টাকার 2 বছরের 7% ও 8% হারে সুদের হার হলে 2 বছরে 8% হলে চক্রবৃদ্ধি সুদ। দেখো অঙ্কটাতে কোনো কিছুর পরিচয় অজ্ঞাত নাই। দেখো 6,000 টাকা আছে, 2 বছর আছে, 7% আছে, 8% আছে, সব পরিচয় দিয়ে নিয়েছি। একটা ভাষাও দিয়ে নিয়েছি, চক্রবৃদ্ধি সুদের একটা শুরু আছে গোটা বাক্যটার মধ্যে। তাহলে বলো চক্রবৃদ্ধি সুদ কী হবে? আসল ইন্টু 1 প্লাস প্রথম সুদের হার, এটা সিস্টেম, বাই দ্বিতীয় সুদের হার। যদি একই হইতো তখন আমি পাই 2 দিতাম পার্টটা। একই সুদের হার নাই, এটা প্রথম বছরের, এটা দ্বিতীয় বছরের। এত টাকা এইটা তোমার হবে, এটা সুদ, চক্রবৃদ্ধি সুদ না, এটা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। এইটা হবে, তুমি গুণ করবে 6,000। আমি তো ডাইরেক্ট 107 বা 100 লিখি, আমি কখনো এটা করিও না। আমার পরীক্ষায় 107 গুণিত 108 গুণিত 6,000 বাস। আর 3টা শূন্য কাটা গেল, 2টা শূন্য, এখানে একটা শূন্য কাটা গেল, নিচে মানে একটা 10 আছে। তাহলে এটা গুণ করলে তোমার দাঁড়ায় 6,9,336 বাই 10 টাকা। তাহলে 6,933.60 টাকা। এটা সুদে আসলে। তাহলে সুদটা কত হবে? 6,933 এটা 3 বড়ে 60 বিযুক্ত 6,000 টাকা আসলটা বাদ দিত সমান 3,933.60 টাকা। অঙ্ক শেষ, ঘটনা শেষ। তোমরা ডাইরেক্ট এটা মারবে 6,000 ইন্টু 107 বাই 100 গুণিত 108 বাই 100। আরও যদি কোনো পার্সেন্ট থাকে 3 বছর, সেটা গুণবে উপরে। শোনো, এখানে বলতে 6 গুণিত 107 গুণিত 108 গুণটা ক্যালকুলেটর করতে হবে, এটাই অঙ্ক, বাকি আর কিছু নয়। বাকি অঙ্কটা শুধু একদম বাচ্চা ছিল অঙ্ক। তোমাকে এইটা দেওয়া মাত্র চাকরি পরীক্ষায় দেখো, চাকরি পরীক্ষার স্টুডেন্টরা যারা চক্রবৃদ্ধি ভয় পাও, 6 গুণিত 107 গুণিত 108, কারো কথা শোনো না, তুমি এই গুণটা করবে আর 10 দিয়ে ভাগ করে দেবে। কারণ 6,000 3টা শূন্য 100 গুণিত 100 সঙ্গে কাটা গেছে, 3টা বাস। গুণ করে পরে 10-এর সঙ্গে কাটাকাটি করো না, গুণ করাটা শুধু সময় দিবে। আর কোনো প্রসেস করতে যাও না, কি প্রসেস হবে বাস। মাইরে পরে ঘন্টা তো গোল আছে, আর এটা থেকে 6,000 বিয়োগ করতে পারো চাকরি পরীক্ষার্থী। এইটাই প্রসেস, চাকরি পরীক্ষার তো প্রসেস। আর 10 ক্লাসের প্রসেসের আমি কোনো তফাৎ রাখি না। 10 ক্লাসে শুধু ওই ভাষাটা দিতে হয়, চাকরি পরীক্ষায় ভাষাটা দিতে হবে, ডাইরেক্ট গুণটা করে গোল মিটতে হবে। প্রসেসটা একই, হার আইথপিন্ট সব একই। এই জন্য আমি একমাত্র যে চাকরি পরীক্ষার অঙ্ক আর মাধ্যমিকের ক্লাস পরীক্ষার অঙ্ক একই প্রসেস করে। মাধ্যমিকের ক্লাস পরীক্ষা ভাষা দেওয়ার যত সময় লাগে, চাকরি পরীক্ষায় ওইটা আমার সময় লাগে, আমার নিজের সময় লাগে 5 থেকে 7 সেকেন্ড। যদি গুণ বড় থাকে 12 সেকেন্ড। আজ পর্যন্ত আমার 12 সেকেন্ডের বেশি কোনো অঙ্ক তো সময় লাগে না চাকরি পরীক্ষায়। ওকে।